الحمد لله الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا سندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله এই কেউ কথা বললো না আমার সাথে বলো বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রাহে মেরে মস্কান रहे मेरे मस्कन हवाले काबा बड़े मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि সবাই কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাপুরচর বাজার নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুহতারাম প্রধান অতিথি আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবক ভাইরা স্নেহের আদরের ছোট বাচ্চারা এবং আজিজ তলাবা বিভিন্ন এলাকা থেকে আগত আইম্মায়ে মাসাজিদ উলামায়ে কেরাম আজকের এই মহতি মাহফিলের এই সময়ে আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। রব্বে কারীম অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে এই মুবারক মজলিসে এই মুবারক মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যারা মাহফিলে এখন পর্যন্ত আসতে পেরেছে অবশ্যই অবশ্যই তারা সৌভাগ্যবান ব্যক্তি। আর যারা আজকে এখানে টাপুরচর বাজার হাফিজিয়া মাদ্রাসার তাফসিরুল কুরআন মাহফিল এটা শোনার পরেও জানার পরেও এখনো পর্যন্ত মাহফিলের প্যান্ডেলে আসতে পারলো না, তাদের ব্যাপারে আপনাকে কি বলবো। এখানে আজকে তাফসিরুল কুরআন মাহফিল হচ্ছে, অথচ এলাকার মানুষ তারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। প্রিয় ভাইয়েরা আমার,
এই মাহফিল আপনাদের কাছে প্রতিদিন আসবে না, এই মাহফিল আপনাদের জন্য প্রতিদিন আয়োজন করবে না। বৎসরে একটা দিন আপনাদের সামনে তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন হয়। আপনাদেরকে আল্লাহর এবং তার নবীর কিছু কথা শোনানোর জন্য সেই সুদূর ঢাকা থেকে মেহমানগণ আসেন। বড় আফসোস আর পরিতাপের বিষয়, আমরা এত দূর থেকে আপনাদেরকে কিছু দিনই কথা শোনানোর জন্য আসলাম, কিন্তু আপনারা এখনো এই মাহফিলে আসলেন না। এই এলাকার যুবক ভাইরা কোথায়? যুবক ভাইরা কোথায়? তারা মাহফিলে নাই কেন এখনো? এই যুবকদের কি আল্লাহ তাআলাকে দরকার নাই? আল্লাহর নবীর আশিক হওয়ার দরকার নাই? যদি দরকার থাকে যুবকদেরকে আমি বলতেছি, তোমরা যেখানে আছো একটা দৌড় মেরে মাহফিলের প্যান্ডেলে চলে আসো, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, মুরব্বী বাবারা যারা এখনো চাষটলে এদিক সেদিকে বসে আছেন, এদিক সেদিক বসে থেকে মূল্যবান সময়টাকে নষ্ট না করে মাহফিলের সামিয়ানার নিচে এসে বসেন। আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হতে থাকবে। বাহিরে থাকলে কোনো রহমত নাই, প্যান্ডেলের ভিতরে বসবেন, আল্লাহর রহমত সাকিনা আপনার উপরে নাজিল হইতে থাকবে। যারা বসেছে অবশ্যই অবশ্যই তারা সৌভাগ্যবান হয়েছে। যারা এখনো আসতে পারে নাই তাদের জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ যারা এখনো আসলো না তাদেরকে অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে আসার তৌফিক আপনি দান করুন। সবাই বলুন আমিন। দুরুদ ও সালাম পেশ করি সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাসূল আকরাম, শফিউ আযম, আফতাব নবুওয়াত, ফখর মওজুদাত, সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকে এই মোবারক মাহফিলে আপনাদের সামনে অল্প কিছু দ্বীনি কথা বলার নিয়তে, ইখলাস এবং সহিরিয়তের সমন্বয়ে কুরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো, এই জন্য বসেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন আমাকে কিছু সহি কথা বলবার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা যারা গেটে দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে ভিতরে চলে আসেন। চলে আসেন না ভিতরে ভাই, একটু কষ্ট করে গেটে চলে আসেন। আর ভলান্টিয়ার ভাইরা যারা রয়েছে তোমরা দেখো রাস্তায় যারা যারা আছে তাদেরকে ভিতরে পাঠিয়ে দাও। আজকে যেই বিষয়ে কথা বলার জন্য পবিত্র কুরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 29 নম্বর আয়াতটা আপনাদের সামনে পাঠ করেছি। রাসূলের অগণিত হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে একটা ছোট্ট হাদিস পাঠ করেছি। এই কুরআনের আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে অল্প কতক্ষণ কথা বলবো। কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার এবং এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যে বিষয়ে কথা বলবো এই বিষয়টা হলো আল্লাহ তাআলার মুহাব্বত, বান্দার পক্ষ থেকে আল্লাহকে ভালোবাসা। আল্লাহ তাআলাকে বান্দার পক্ষ থেকে ভালোবাসতে হবে, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো এই বিষয়ে আলোচনাটা বুঝবার জন্য আমাদেরকে আগে একটা সুন্দর ভূমিকা বুঝে নিতে হবে। যদি আমরা ভূমিকাটা বুঝতে পারি তবে আমরা আলোচনার গভীরে পৌঁছতে পারবো এবং আলোচনাটা অনুধাবন করতে পারবো। প্রিয় ভাইরা আমার, ভালোবাসা হলো এমন একটা জিনিস, এটার ব্যাপারে দুনিয়ার সবাই জানে। এখন তো ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ভালোবাসার ব্যাপারে খুব একেবারে তারা সেনসিটিভ। ছোট ছোট বাচ্চারাও ভালোবাসা বুঝে গিয়েছে। একদম ছোট বাচ্চা সেও ভালোবাসা বুঝে। পুরা দুনিয়াতে শুধু ভালোবাসা ভালোবাসা চাই। ভালোবাসাটা কেউ বৈধভাবে করুক
কেউ অবৈধভাবে করুক, শুধু সারা দুনিয়াতে ভালোবাসা ভালোবাসা। আসলে ভালোবাসা এই জিনিসটা কি, এটা কি আমরা জানি? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, প্রেম, ভালোবাসা, প্রীতি, ইশক এটা এমন একটা বস্তু যেটা মানুষের মুখের বলার দ্বারা বুঝে আসে না, প্রকাশ পায় না। মানুষের আচরণের দ্বারা, তার নিজের ভাবভঙ্গি দ্বারা এই ভালোবাসার কথাটাকে আরেকজনের সামনে ফুটিয়ে তুলতে হয়। এমন একটা বস্তুর নাম হলো ভালোবাসা। আল্লাহকে দুনিয়ার কোনো মানুষ যদি বিন্দু পরিমাণও ভালো না বাসে, আল্লাহ তাআলাকে যদি একটু সামান্য ভালো না বাসে, আল্লাহ তাআলার সামান্য পরিমাণেও কোনো ক্ষতি হবে না। আর যদি তারা ভালোবাসে, আল্লাহর সামান্য থেকে সামান্য কোনো লাভ হবে না। তবে আল্লাহ তাআলাকে কেন ভালোবাসতে হবে, এই কথাটা বোঝার জন্য ছোট্ট একটা ভূমিকা আর একটু বুঝে নেই। এই যে আমি আপনি আজকে মাহফিলে বসে আছি, অনেক মুরব্বী বাবারা বসে আছেন, অনেক ছোট ছোট কচি বাচ্চারা তোমরা বসে আছো, যাদের বয়স 10 বছর, আজ থেকে 11 বছর পূর্বে তোমার কোনো অস্তিত্ব এই দুনিয়াতে ছিল না। যাদের বয়স 50 বছর, তাদের আজ থেকে 52 বছর পূর্বে কোনো অস্তিত্ব ছিল না। কেউ জানতো না এই দুনিয়াতে এই কাপুরচর বাজার এলাকায় একজন আব্দুর রহমান নামের ব্যক্তি থাকবে, একজন আব্দুল খালেক নামের ব্যক্তি হবে, এটা কেউ জানতো না। কিন্তু আল্লাহ তাআলা সেই সময়ও জানতেন যে এই গ্রামে আব্দুর রহমানের জন্ম হবে, এই পিতার ঘরে আব্দুর রহমানের জন্ম হবে, এই মায়ের ঔরসে আব্দুর রহমানের জন্ম হবে। এই কথা কে জানতেন? চিল্লায়া বলেন আল্লাহ। কে জানতেন? আল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটা এই পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুদ দাহার এই সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই মানুষকে বোঝানোর জন্য বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ সকল, ও দুনিয়ার মানুষরা, হাল আতা আলাল ইনসান, ও দুনিয়ার মানুষরা শুনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, তোমার কাছে এমন একটা সময় ছিল, শাইআম মাযকুরা, যেই সময়ে তুমি এই দুনিয়াতে কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলে না, তুমি এই দুনিয়াতে কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলে না। ইন্না খালাকনাহু, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি, মিন নুতফাতিন আমশাজ, এক ফোঁটা নাপাক পানি থেকে। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, তোমার এই দুনিয়াতে কোনো অস্তিত্ব ছিল না, এক ফোঁটা নাপাক পানির থেকে আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কেমন পানি এটা? এমন নাপাক পানি, যদি একজন মানুষের শরীর থেকে এই পানি নির্গত হয়, সেই ব্যক্তির উপর গোসল করা ফরজ হয়। এমন একটা নাপাক পানি থেকে আমার আপনার সৃষ্টি। এই কথাগুলোকে আল্লাহ তাআলা আরেকটু ব্যাখ্যার সাথে সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم
جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين بولي سبحان الله الله تعالى বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন হে দুনিয়ার মানুষ সকল আমি তোমাকে সর্বপ্রথম সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন মাটির নির্যাস থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে এরপর আমি এই মাটির নির্যাসটাকে একটা নুতফা রূপ ধারণ করেছি সুম্মা খলাকনান নুতফাতা আলাকা অতঃপর আল্লাহ তাআলা বলেন এই নুতফাটাকে আমি একটা জমাট রক্ত হিসাবে পরিণত করেছি আবার এই জমাট রক্তটাকে আমি আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা হিসাবে পরিণত করেছি সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাকাসাউনাল ইযামা লাহমা অতঃপর আমি আল্লাহ তাআলা তোমার এই গোশতের টুকরাটার মধ্যে একটা হাড্ডি দিয়েছি আল্লাহ তাআলা বলেন এই হাড্ডি দেওয়ার পর এই হাড্ডির উপরে আমি আল্লাহ তাআলা আবার একটা গোশতের আবরণ দিয়ে দিয়েছি এর মধ্যে শেষ নয় গোশতের আবরণ দিয়েই আমি আল্লাহ তোমাকে বানাই নাই গোশতের আবরণ যখন আমি আল্লাহ এই হাড্ডির মধ্যে দিয়েছি তখন তোমার অবস্থা ছিল এরকম যে তুমি নড়তেও পারো না তুমি চড়তেও পারো না তোমাকে কেউ কিছুই বলে না তুমি তখন মাত্র একটা গোশতের টুকরা একটা হাড্ডির টুকরা তোমার কোনো অস্তিত্ব নাই তোমার কোনো নাম নাই এই গোশতের টুকরার মধ্যে আমি হাড্ডি পয়দা করে এই হাড্ডির উপর দিয়ে আমি আবার গোশত দিয়ে আল্লাহ তাআলার পরে বলেন সুম্মা আনশানাহু খালকান আখার অতঃপর আমি আল্লাহ তাআলা এই গোশতের টুকরাটার মধ্যে আমি আল্লাহ তাআলা এই গোশতের আবরণ দেওয়া হাড্ডির টুকরাটার মধ্যে আমি আল্লাহ তাআলা একটা প্রাণ নামক বস্তু দিয়েছি বলি সুবহানাল্লাহ কি দিয়েছে বলেন না কি দিয়েছে প্রাণ প্রাণ চিনেন না আপনারা আত্মা চিনেন না দেখছেন কোনদিন মুরব্বীরা বলেন না একটু কথা বলেন না দেখছেন নি প্রাণটা বলে না প্রাণ পাখিটা উড়াল দিল কেউ দেখছেনি আজ পর্যন্ত এই প্রাণ পাখিটা কেউ দেখে না একদিন আমার আপনার প্রাণ পাখিটাও এমনই ভাবে উড়াল মারবে কেউ দেখবেও না কেউ জানবেও না তখন আমার আপনার এই নিথর দেহটাই শুধু পড়ে রবে আর কিছুই থাকবে না এই জন্য আজকে এখানে তাফসীরুল কুরআন মাহফিল হচ্ছে বাহিরে মানুষ ঘোরাফেরা করতেছে মানুষের কোনো এর প্রতি ভ্রুক্ষেপই নেই আরে ভাই তোমার এই আড্ডার কি দাম আছে তোমার এই দোকানে সময় পার করার কি মূল্য আছে একটা মিনিট সময় যদি তুমি এই মাহফিলের প্যান্ডেলে বসো আর আল্লাহর কাছে এই একটা মিনিট সময় তোমার কবুল হয়ে যায় এটাই তোমার নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিতে পারেন বলি আমিন এই জন্য যারা এখনো বাহিরে আছেন বাইরে আসেন কোরআনের মাহফিল হচ্ছে এই কোরআন আমার আপনার জন্য এই কোরআনের মাহফিল হচ্ছে কিছু দ্বীনি কথা শুনেন কিছু দ্বীনি নসিহা গ্রহণ করেন এটা আমার আপনার জীবনের জন্য বড় পাথেয় হবে আমি আপনি দুনিয়া শেষে যখন যাব তখন এই অল্পটুকু সময়ের মূল্য যে কি সেটা সেই দিন বুঝতে পারব তো ভাইরা আমার যে কথাটা আমি বলতেছিলাম এই যে প্রাণ পাখিটা এই যে প্রাণটা আত্মাটা আল্লাহ তাআলা আমার আপনার মধ্যে দিলেন আল্লাহ তাআলা এই প্রাণটা দেওয়ার আগ পর্যন্ত আমার কোনো অস্তিত্ব কিছুই আমার নাই আমার কোনো নামও নাই আমার কোনো কিছুই নাই
এই প্রাণটা দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ তাআলা বলেন এরপর আমি এই হাড্ডির উপরে গোশতের টুকরাটা এর মধ্যে আমি আল্লাহ তাআলা একটা প্রাণ দিয়ে এটাকে অন্য একটা সৃষ্টি রূপে রূপ ধারণ করেছি, বলি সুবহানাল্লাহ। যতক্ষণ এই হাড্ডির মধ্যে প্রাণ ছিল না, যতক্ষণ এই গোশতের মধ্যে প্রাণ ছিল না, তখন আমি আর আপনি আব্দুর রহমান ছিলাম না, তখন আমি আর আপনি আব্দুল কাইয়ুম ছিলাম না, তখন আমার আপনার কোনো নাম ছিল না। যখন আল্লাহ তাআলা এই রূহ নামক বস্তুটা আমার আপনার মধ্যে দিলেন, এখন যখন এই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে আসছে, সবাই তখন তাকে আদর করে চুমু খায়, বলি সুবহানাল্লাহ। কি বলেন, খায় না ভাই? একটা বাচ্চা যখন নতুন ভূমিষ্ঠ হয়ে আসে, সবাই দেখে নতুন ফুটফুটে বাচ্চা, সবাই কত তাকে আদর করে স্নেহ করে। অথচ এই বাচ্চাটার যখন প্রাণ ছিল না, তখন কি তাকে কেউ ভালোবাসেছে? না। কেউ ভালোবেসেছে? না, কেউ ভালোবেসে নাই। বরং যেইখান থেকে তার সৃষ্টি, এটা যদি তার কোনো কাপড়ের মধ্যে লাগছে, তাহলে এটাকে 3 বার করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফেলা দিচ্ছে, ঠিক না? এই জন্য কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিসের থেকে সৃষ্টি করলো? আল্লাহ তাআলা বলেন আমি তার মধ্যে এই প্রাণটা দিয়ে আমি আল্লাহ তাআলা তাকে মানুষ রূপে রূপ ধারণ করেছি, বলি সুবহানাল্লাহ। শুধু আমি তাকে মানুষ রূপে বানাই নাই, আমি আল্লাহ তাআলা তার জন্য আমার পুরা দুনিয়াটা দিয়ে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা শুধু আমার পুরা দুনিয়াটাই তার জন্য দেই নাই, আমি আল্লাহ তাআলা পুরা সৃষ্টিটা এই মানুষের জন্যই সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আল্লাহ তাআলা এই মানুষদেরকে অত্যন্ত সুন্দর রূপে রূপ ধারণ করে আল্লাহ তাআলা আমি তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। আমি দুনিয়াতে প্রেরণ করেছি, এমন একটা সুন্দর রূপ ধারণ করেছি তার জন্য আমি আল্লাহ তাআলা 2টা হাত দিয়েছি, তার জন্য আমি 2টা চক্ষু দিয়েছি, তার জন্য একটা নাক দিয়েছি, তার জন্য 2টা কান আমি আল্লাহ তাআলা দিয়েছি, তার চলার জন্য আমি আল্লাহ তাআলা 2টা পা দিয়েছি। এবার একটু চিন্তা করেন, আপনার 2টা হাতের মধ্যে একটা হাত যদি হইতো 1 হাত লম্বা, আরেকটা হাত যদি হইতো 3 হাত লম্বা, কেমন দেখা যাইতো? আপনার আমার 2টা চক্ষুর মধ্যে একটা চক্ষু যদি হইতো কপালের উপরে, আরেকটা চক্ষু যদি হইতো নাকের নিচে, কেমন দেখা যাইতো? আমার আপনার একটা কান যদি থাকতো সামনের দিকে, একটা কান যদি থাকতো পিছনের দিকে, কেমন দেখা যাইতো? আল্লাহ তাআলা আমার আপনার যেই পা দিয়েছে, এই 2টা পার মধ্যে যদি আল্লাহ তাআলা সমান না করে একটা পাকে একটু বেশি লম্বা করে দিতেন, একটা পাকে একটু বেশি খাটো করে দিতেন, তাহলে আমার আপনার হাঁটাটা কেমন হইতো? একবার একটু চিন্তা করেন না ভাইরা আমার আপনার আল্লাহ তাআলা এই সব নিয়ামতগুলো দিয়েছেন। আল্লাহ তাআলা এই সব নিয়ামতগুলো একটা কারণে দিয়েছেন। আপনাদের কি মনে হয় এই সব নিয়ামতগুলো আল্লাহ তাআলা এমনি এমনি দিয়েছে আপনাদেরকে? না। এই যে মাঠ ভরা ফসল, এই যে ক্ষেত ভরা ধান, এই ধান কেটে যখন ঘরে নিয়ে আসছেন, এখন গুলা ভরা ধান, এখন ধান উঠানোর পরে আবার এই জমিনে সরিষা বুনে দিয়েছেন, আবার ভুট্টার দানা বুনে দিয়েছেন, আবার ফসল হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমার আপনার খাবারের জন্য আল্লাহ তাআলা এত এত নিয়ামত দিলেন। আল্লাহ তাআলা আমার আপনার থাকার জন্য এমন সুন্দর সুন্দর বাসস্থান দিলেন। আমার আপনার পরনের জন্য আল্লাহ তাআলা এমন সুন্দর সুন্দর পোশাক দিলেন। কে দিয়েছে এগুলা? আল্লাহ দেন? কথা বলেন না, কে দিয়েছে? আল্লাহ।
আল্লাহ যদি না দেয়, বলেন তো দেখি, একটা ধান গাছ কি কেউ জীবনে জন্ম দিতে পারবে? পারবেনি। আপনি তো একটা দানের ছোট্ট বীজকে চারাটা মাত্র গজাইছে সেই মুহূর্তে নিয়া আপনি একটা কাদা মাটিতে ফেলে আসছেন। এই চারাটার মধ্য থেকে আল্লাহ তাআলা কিভাবে এত সুন্দর একটা ধান গাছ বের করলো, কোনোদিন চিন্তা করছেননি? বাইর করছেন আল্লাহ তাআলা। এই যে এত বড় একটা গাছ এই ছোট্ট একটা দানার থেকে হইল, এইটুক চিন্তাই যদি ভালোভাবে করেন, একজন মানুষ আল্লাহকে চিনার জন্য এই চিন্তাটাই যথেষ্ট। জমিনে দান হওয়ার পরে আমি আপনি ঘরের ভিতরে এসে সুন্দরভাবে আরাম করে ঘুমাইলাম। জমিনের এই দানটা পাহারা দেওয়ার জন্য আমি কোনো পাহারাদার রাখি নাই। জমিনের এই দানটাকে হেফাজত করার জন্য আমি কোনো হেফাজতকারী রাখি নাই। আল্লাহ তাআলা আমার এই দানটাকে সুন্দরভাবে হেফাজত করেছেন। আমার এই দানটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ রূপ দান করে এই দানটাকে পাকা পর্যন্ত পাহারা দিয়ে দিয়ে আমার আপনার খাবারের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলার এত এত নিয়ামত আমরা ভোগ করতেছি, কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। নিয়ামত বলে শেষ করতে পারবো না। এই নিয়ামত বলে কেউ শেষ করতে পারবে না। তবে এই কথাটা শুনেন, এই যে এত কিছু আল্লাহ তাআলা দিলেন, আমাকে এমন একটা সুন্দর রূপ ধারণ করে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইলেন, নিশ্চয়ই এর পিছনে আল্লাহর একটা কারণ আছে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের এক আয়াতের ভিতরে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার ইনসান, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়াতে এমনে এমনেই সৃষ্টি করেছি? আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করো আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ তাআলা তোমাকে আমাকে এই দুনিয়ার মানুষদেরকে অনর্থকভাবে সৃষ্টি করেছে? কি বলেন, অনর্থক সৃষ্টি করেছে? নিশ্চয় আল্লাহ তাআলার কোনো না কোনো একটা কারণ তো আছে। যেই কারণটা আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কি করার জন্য ভাইরা? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার ইবাদতটা কখন আমি করতে পারবো? যখন আল্লাহ তাআলার ভালোবাসা মুহাব্বত আমার অন্তরে পয়দা হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার ইবাদতগুলো করতে আমার কাছে আর মনে হবে না এখন আমি নামাজটা পড়তে যাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে, এই ঠান্ডার ভিতরে আমি কিভাবে ওযু করব। তখন আর আমার কাছে এই ঠান্ডাটাকে ঠান্ডা মনে হবে না। তখন আর আমার কাছে লেপের নিচ থেকে ফজরের নামাজ পড়ার জন্য উঠতে সামান্য পরিমাণও কষ্ট হবে না। কি অর্জন করলে ভাইরা? আল্লাহ তাআলার মুহাব্বত। আর সেই মুহাব্বত সম্পর্কে আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে আমি আয়াতে কারিমা পাঠ করেছি। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, একজন মানুষ তার যে ঈমান আছে, তার যে বন্দেগী আছে, তার পুরা জীবনের যত ভালো কাজ আছে, তার ঈমানের যত শক্তি আছে, সব কিছুর আসল হলো আল্লাহ তাআলার ভালোবাসা। কথা বলেন, কি? আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলাকে যদি আপনি ভালো না বাসতেন, আল্লাহর ভালোবাসা যদি আপনার অন্তরে পয়দা না হইতো, আপনি ইসলাম গ্রহণ করতেন না,
আপনি মুসলমান থাকতেন না, আপনি মুসলমান হইতেন না। আল্লাহ তাআলার মুহাব্বত আপনার ভিতরে সামান্য থেকে সামান্য পরিমাণ আছে বিদায় আপনি মুসলমান হয়েছেন। আল্লাহ তাআলা এই কথাটাই সূরাতুল বাকারার এক আয়াতে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। আর যে সকল ব্যক্তিরা তারা আল্লাহ তাআলাকে মুহাব্বত করে না, মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, তারা আল্লাহ তাআলার জায়গায় অন্য একজনকে ইলাহ হিসাবে বসিয়ে দিয়েছে। কি করেছে? আল্লাহর জায়গায় অন্য একজনকে বসাইছে। আমি আপনি কি মূর্তির পূজা করি? কথা বলেন না একটু। আমি আপনি মূর্তির পূজা করি না, বট গাছের পূজা করি না, কোনো কিছুর পূজা করি না। কাকে বিশ্বাস করি? আল্লাহকে বিশ্বাস করি। কাকে বিশ্বাস করি? আল্লাহকে। যেহেতু আল্লাহকে বিশ্বাস করি তার মানে আমি আল্লাহকে ভালোবাসি। মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর যারা ঈমানদার আছে তারা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে ভালোবাসে। কি করে? যারা ঈমানদার তারা আল্লাহ তাআলাকে কি করে? অধিক পরিমাণে ভালোবাসে। ঈমানের ভিতরে অনেকগুলো পার্থক্য আছে, ঈমানদারের ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম যেরকম পর্যায়ের ঈমানদার ছিল, আমি আপনি কি সেই পর্যায়ের ঈমানদার? তো কথা বলেন না, কথা বলেন। আমি আপনি কি সেই পর্যায়ের ঈমানদার? কখনোই না। সাহাবায়ে কেরামের ঈমানটা এমন ছিল, তারা ঈমানের জন্য এমন মহব্বত করেছে, তারা আল্লাহর ভালোবাসার জন্য এমন মহব্বত করে গিয়েছে যে একটা পর্যায়ে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবীর সাহাবীরা শুনো, তোমরা আমার মুহাব্বতের জন্য এই পরিমাণ মেহনত করেছো, তোমার ঈমানের জন্য এই পরিমাণ কষ্ট ক্লেশ তোমরা সহ্য করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। কি হয়ে গিয়েছি? আমি আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। ওয়ারাদুআন, শুধু আমি আল্লাহ তাআলাই তোমার উপরে সন্তুষ্ট হই নাই, বরং আমার নিয়ামত পেয়ে তোমরাও সন্তুষ্ট হয়ে গিয়েছো। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, ঈমানের জন্য মেহনত করতে হয়, ঈমানের জন্য নিজের শ্রমকে ব্যয় করতে হয়। আল্লাহ তাআলার ভালোবাসাটা এমনি এমনি অর্জন হয়ে যায় না। আল্লাহ তাআলার ভালোবাসাটা অর্জন করার জন্য নিজের মধ্যে অনেকগুলো গুণকে আনতে হয়। আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাইলে তারা এই তাফসীরুল কুরআন মাহফিল রেখে বাহিরে বসে থাকতো না। যারা আল্লাহ তাআলার মহব্বত অর্জন করতে চায়, যারা আল্লাহ তাআলার মহব্বত পেতে চায়, তাদের প্রতি আমি আহ্বান করে বলবো, প্রত্যেকেই আপনারা এখনই আমাদের এই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা আপনারা অবশ্যই প্রাপ্ত হবেন। তো শেষ কথাটা বলেই আমি আমার বয়ানের ইতি টানবো। আল্লাহ তাআলার মহব্বত অর্জন করার কথাটা এতক্ষণ আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করলাম। আল্লাহ তাআলার মহব্বতটাই হলো সব থেকে বড়, এর থেকে দুনিয়াতে আর বড় কিছুই নাই। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলে দিয়েছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলার সন্তুষ্টি হলো এই দুনিয়াতে সব থেকে বড়। আল্লাহ তাআলার সন্তুষ্টি যে ব্যক্তি পেয়ে গেল, সেই ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল হয়ে গেল। আল্লাহ তাআলার সন্তুষ্টি কিভাবে পাবে, ভালোবাসা কিভাবে অর্জন করবে,
এই জন্য একটা আয়াতের অর্থ বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উম্মতের যারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে বলে দিন তারা যেন আপনি নবীকে অনুসরণ করে চলে। আল্লাহর ভালোবাসা চাইলে কি করতে হবে? আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলার নবীকে যারা অনুসরণ করবে, তার মতো জীবন গঠন করবে, তার মতো জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলাই তাদের উপর সন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে সহিহ কথাগুলোর উপরে আমাকেও এবং আপনাদের সকলকে আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক দূর থেকে এসেছিলাম শুধুমাত্র আপনাদের থেকে একটু দোয়া নেওয়ার জন্য। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য আমাকে কবুল করেন, আমার ইলম এবং আমলের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।